আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কোরাস নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি জাকির হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড ফরেনসিক পরীক্ষার নির্দেশ। তদন্ত সাপেক্ষে টিলুপের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। চট্টগ্রামের চিন্ময় কাণ্ডে 63 আইনজীবীর জামিন। বিশ্বকাপ মঞ্চে আম্পায়ারিং করবেন বাংলাদেশি আম্পায়ার জেসি। এবার বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সোমবার সকালে বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রিট খারিজ করে দেন। এ সময় আদালত বলেন, দেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না। পাশাপাশি আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে, সুতরাং এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তবে রিটকারী আইনজীবী এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ অন্যদের পাওয়া গুরুত্বপূর্ণ কল রেকর্ড সিআইডিতে ফরেনসিক পরীক্ষার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ সাংবাদিকদের বলেন, অনলাইন প্ল্যাটফর্ম ও বিভিন্ন উৎস থেকে পাওয়া জুলাই আগস্ট গণহত্যার সময়ে শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ডের সত্যতা যাচাইয়ের জন্য ফরেনসিক পরীক্ষার অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা জানান, ছাত্র জনতার অভ্যুত্থান ও এর পরবর্তী সময়ের গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কল রেকর্ড ও গুম সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এবার জেলার খবর। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সহিংসতার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় জামিন পেলেন 63 জন আইনজীবী। সোমবার শুনানি শেষে এ আদেশ দেন চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সরকার হাসান শাহরিয়ার। এদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আইনজীবীরা। আসামি পক্ষের আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, এ মামলায় যেসব আইনজীবীদের আসামি করা হয়েছে তারা ঘটনায় সম্পৃক্ত না। যিনি মামলা করেছেন তিনি নিজেও ঘটনাস্থলে ছিলেন না। আদালত শুনানিতে সন্তুষ্ট হয়ে চার্জশিট বা পুলিশ রিপোর্ট না হওয়া পর্যন্ত আইনজীবীদের জামিন দিয়েছেন বলেও জানান তিনি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। তদন্তের ফলাফলের উপর ভিত্তি করে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ব্যবস্থা নেবেন, এমনটাই জানিয়েছেন দেশটির ক্যাবিনেট মন্ত্রী পিটার কাইল। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, রোববার স্কাই নিউজের একটি অনুষ্ঠানে যোগ দেন পিটার কাইল। সেখানে তিনি বলেন, স্বাধীন তদন্তের ফলাফলের ভিত্তিতে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এ সময় টিউলিপ তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সংসদীয় তদন্ত দাবি করে সঠিক কাজ করেছেন বলেও মন্তব্য করেন পিটার কাইল। জানাবো খেলার খবর। আসন্ন 19 অনূর্ধ্ব নারী টি-20 বিশ্বকাপের আম্পায়ার প্যানেলে বাংলাদেশের আম্পায়ার সাথীরা জাকির জেসিকে যুক্ত করেছে আইসিসি। সোমবার আইসিসির একটি প্রেস বিজ্ঞপ্তি শেয়ার করে এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এর আগে নারী এশিয়া কাপ টি-20 ও অনূর্ধ্ব 19 নারী এশিয়া কাপে আম্পায়ারিং করার অভিজ্ঞতা ছিল জেসির ঝুলিতে। এবার বিশ্বকাপেও অভিষেক হতে যাচ্ছে তার। আগামী শনিবার থেকে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপে ম্যাচ পরিচালনার জন্য আইসিসির ঘোষিত 20 জন ম্যাচ অফিসিয়ালের তালিকায় জায়গা হয়েছে জেসির নাম। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। ঢালিউডের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফির বাবা সিরাজউদ্দিন চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার গভীর রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। চিত্রনায়িকা তমা মির্জা এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি লিখেন, রায়হান রাফির আব্বু আর নেই।
রাত 2:34 আঙ্কেল ইউনাইটেড হাসপাতালে মারা যান। তমা আরো লিখেন, এমন কিছু যে লিখতে হবে তা কল্পনাও করেননি তিনি। মঙ্গলবার সিলেটে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড ফরেনসিক পরীক্ষার নির্দেশ। তদন্ত সাপেক্ষে টিউলিপের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। চট্টগ্রামের চিন্ময় কাণ্ডে 63 আইনজীবীর জামিন। বিশ্বকাপ মঞ্চে আম্পায়ারিং করবেন বাংলাদেশি আম্পায়ার জেসি। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা লগ ইন করুন www.quraishnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি জাকির হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।